ফলতি বেলিয়াঘাটা অঞ্চলে ২৮তম প্রতিষ্ঠা দিবস উদযাপন ও বিধায়ক সংবর্ধনা অনুষ্ঠান উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভার অন্তর্গত বারাসাত ব্লক টুর ফলতি বেলিয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৮তম প্রতিষ্ঠা দিবস উদযাপন ও হাড়োয়ার নবনির্বাচিত বিধায়ক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমিনপুর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সম্মুখে বেলা ৩টে নাগাদ। বিধায়ক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিধায়ক শেখ রবিউল ইসলাম, ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ, যুবনেতা ইফতিকার উদ্দিন, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, জেলা পরিষদের সদস্যা সাবিনা খাতুন, ফলতি বেলিয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেদি হাসান, খামারপাড়া অঞ্চল সভাপতি মানস ঘোষ, কীর্তিপুর অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন আলী, ফলতি বেলিয়াঘাটার উপপ্রধান নজিবুর রহমান মনু, শাসনের উপপ্রধান জিয়াউল ইসলাম বেচাদা, বাবাই মোদি, মাহফুজুর রহমান, রোকেয়ান্নেছা, তৃণমূল নেতা রেজাউল করিম, ঝন্টু আব্বাস, সাহারুল সহ সকল নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এই ফলতি বেলিয়াঘাটা অঞ্চল সভাপতি মেহেদি হাসান ও উপপ্রধান নজিবুর রহমান মনুর উদ্যোগে এই উপনির্বাচনে যে সকল সদস্যরা ভালো কাজ করেছিলেন তাদেরকে বেছে নিয়ে সেই সকল সদস্যদেরকে সংবর্ধনা দেওয়া হয় এবং উৎসাহ প্রদান করা হয় আগামীতে যেন আরও ভালো কাজ করে সেই লক্ষ্যে। বিধায়ক রবিউল ইসলাম, উপপ্রধান নজিবুর রহমান কি জানালেন? চোখ রাখুন শাসন বাংলা টিভির পর্দায়। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলা টিভি। প্রথমেই আমি নতুন বছরের সকলকে শুভেচ্ছা জানাবো এবং প্রার্থনা করব সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক আগামী দিনে। আর সাথে সাথে আজকে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস ছিল এবং আমাকে আপনারা দেখেছেন যে কিভাবে এটা সংবর্ধনা অনুষ্ঠান করেছেন। তার জন্য আমার এখানে সমগ্র যে নেতৃত্ব এখানে উপস্থিত আছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি যেভাবে তারা আজকে এই অনুষ্ঠানটা করেছে। শাসনের মাটিতে তৃণমূল, দেখুন, আজকে আমরা অনেক জায়গায় পতাকা উত্তোলন করেছি, শহীদদের জন্য আমরা নীরবতা পালন করেছি, তাদের জন্য সম্মান দিয়েছি, সম্মান প্রদান করেছি। কারণ তাদের, আমি একটু আগেই আমার বক্তব্যের মাধ্যমে বলছিলাম, তাদের আত্মবলিদানের মাধ্যম দিয়ে আজকে আমরা ক্ষমতায় এসেছি। অতএব তাদের সম্মান আমাদের কাছে চিরকালই থাকবে। তৃণমূলপূর্ণ মানুষ দেখুন, তৃণমূল কংগ্রেস আজকে বাংলার মাটিতে ক্ষমতায় এসেছিল বলেই আজকে উন্নয়ন বাংলার মানুষ দেখতে পাচ্ছে, বাংলার মানুষ শান্তিতে থাকতে পারছে। বাংলার মানুষ বিভাজনে বিশ্বাস করে না, সম্প্রীতিতে বিশ্বাস করেন, ঐক্যে বিশ্বাস করেন। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে একই সূত্রে বেঁধে রেখেছেন, সম্প্রীতিতে বেঁধে রেখেছেন। ঐক্যের মাধ্যমে আমাদের উন্নয়ন হচ্ছে আমাদের মূল লক্ষ্য। মমতা বন্দ্যোপাধ্যায় দেখানোর পথেই আমরা চলছি। আমরা প্রতি বছরই এই প্রতিষ্ঠা জীবন আমাদের ফলতি বেলিয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উদযাপিত করা হয়। কারণ আমাদের একটা আবেগ, আমাদের একটা আঘাত খেয়ে আমাদের এই দল প্রতিষ্ঠিত হয়েছিল, সেই জন্য এই দিনটা খুব স্মরণীয়। তার সাথে সাথে আমাদের প্রয়াত হাজী নুরুল ইসলাম আমাদের হাড়োয়া বিধানসভার বিধায়ক ছিলেন। তিনি অবশেষকালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে বসিরহাট পার্লামেন্টের সাংসদ করেছিলেন, তিনি প্রয়াত হয়েছে। তাই আমাদের হাড়োয়া বিধানসভার নতুন এমএলএ সাহেব প্রয়াত হাজী নুরুল ইসলামের পুত্র শেখ রবিউল ইসলাম আমাদের নতুন হাড়োয়া বিধানসভার এমএলএ, তার একটা সংবর্ধনা অনুষ্ঠানে আমরা একসাথেই এই ২৮তম প্রতিষ্ঠা দিবসের দিনে আমরা একটা স্মরণীয় দিনে সেই নতুন এমএলএকে আমরা একটা সংবর্ধনা অনুষ্ঠান দেখেন। দল তৃণমূল কংগ্রেস, দল কারুর পৈতৃক সম্পত্তি নয়। একমাত্র দলের মূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সর্বস্ত গ্রাম অঞ্চলে, আমরা লোকালে যারা রাজনীতি করি, আমাদের বুথ সভাপতি মেম্বার থেকে এবং গ্রামের সাধারণ মানুষ থেকে সবার সাথে আমাদের একটা সুসম্পর্ক বা একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে ফলতি বেলিয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেস দল করে। যাদের প্রাণে আমাদের দল আনতে প্রায় ৫৮,০০০ মানুষকে রক্ত দিতে হয়েছে। তার মধ্যে আমাদের দুগদিয়া গ্রাম এবং ফলতি বেলিয়াঘাটা অঞ্চলেও ৫-৬ জনা সেই সময় সিপিএমের হারমাদদের কাছে রক্ত বলিদান দিতে হয়েছে। তাই তাদেরকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা থাকবে।